মঙ্গলবার ২৫ মার্চ বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সঞ্জিদা খাতুন। বুধবার ২৬ মার্চ বেলা ১২:৩০টার দিকে তার মরদেহ নেওয়া হয় ছায়ানট প্রাঙ্গণে। সেখানে তাকে ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসে শেষ বিদায় জানান সংস্কৃতি কর্মী থেকে শুরু করে হাজার মানুষ। এ সময় রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শিক্ষার্থীরা। প্রিয় মানুষকে হারিয়ে শোকে বেদনা বিধুর ছায়ানট। কেউ অশ্রু সজল চোখে, আবার কেউ ধরে আসা গলায় তাকে নিয়ে স্মৃতিচারণা করেন। আপা যে শুধু সংস্কৃতি চর্চা করতে শিখিয়েছেন তা তো না, এই সংস্কৃতি চর্চার মাধ্যমে নিজেদের মধ্যে যে ঐক্য গড়ে তোলা, শক্তি গড়ে তোলা এবং মাথা উঁচু করে দাঁড়ানোর যে শক্তি, এটা কিন্তু আমরা আপার কাছ থেকে পেয়েছি। আমি মনে করি ওনার জীবন থেকে আমরা এত কিছু শিখতে পারি। আমি ঠিক ওনার মৃত্যুতে অতটা শোক প্রকাশ করছি না, কারণ আরও বেশি দিন বেঁচে থাকলে তো উনি আরও শারীরিকভাবে কষ্ট অনুভব করতেন। সঞ্জিদা পথে একটা প্রতিষ্ঠান, এবং সেই প্রতিষ্ঠান হচ্ছে আমাদের দেশের অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র, একটা সাংস্কৃতিক আন্দোলন এবং মানবতাবোধকে জাগ্রত করার জন্য। এই যে কথাগুলো বললাম, এর একটা অন্যতম কাজ হচ্ছে ছায়ানটকে ঘিরে যে পয়লা বৈশাখ অনুষ্ঠান করি। আমি তো মনে করি এবার উনি সশরীরে না থাকলেও উনি আছেন। আমরা আরও উদ্যমী হয়েই এইবারের পয়লা বৈশাখ পালন করব। আর কটা দিন যদি থাকতেন তাহলে হয়তো নিজের জন্মদিনটাও পালন করতে পারতেন, এবং নববর্ষের এই দিনটাও তাকে হয়তো আমরা তার সচক্ষে না দেখি, কিন্তু গলাটা শুনতে পেতাম। সঞ্জিদা খাতুনের শিক্ষার্থী, সহকর্মী থেকে শুরু করে আত্মীয় স্বজনরাও তাকে নিয়ে শোক প্রকাশ করেন। উনি আসলে শুধু একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে আমি দেখি না, আমি দেখি আমাদের সংস্কৃতি অঙ্গনের প্রেরণার উৎস, আমাদের বলতে পারেন একজনের বাতিঘর, যাদের আদর্শ, যাদের দর্শন আমাদেরকে এই শিল্পের অঙ্গনে বিচারণ করতে অনুপ্রাণিত করছে। এবং আমরা মনে হয়েছে যে সঠিক দিক নির্দেশনা, পথ, সত্য, সৎ, সুন্দর, এর দিকে যে মানুষের চিরন্তন আকাঙ্ক্ষা, সেই দিকেই তিনি আমাদেরকে নির্দেশিত করেছেন এবং বুঝিয়েছেন, সেটাই ভালো। এই সময় না, সঞ্জিদা খাতুন তো সবসময়ের জন্য, কারণ আমরা জানি উনি মুক্তিযুদ্ধে বা সবাইকে সংগঠিত করেছিলেন। আমরা জানি উনি সারা বাংলাদেশে রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের মাধ্যমে প্রতিটি এলাকায় এলাকায় ঘুরেছেন এটাকে সংগঠিত করার জন্যই। তো ওনার যে আন্দোলন, সেটা উনি যে অনুগামী রেখে গেছেন হাজারে হাজার, সেই অনুগামীরাই সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। সঙ্গীত পরিবেশনার সাথে যুক্ত থাকবার কারণে বেশ কয়েকবার দেখা হয়েছে, এবং উনি ছোটদেরকে ভীষণ স্নেহ করতেন, কিন্তু ওনার অনুশাসনের জায়গাটা যথেষ্ট শক্ত ছিল। গানের জন্য বা শিল্প চর্চার জন্য এরকম মন এর কয়েকজন মানুষের জন্যই কিন্তু যুদ্ধ পরবর্তী সময়ে আমরা সাহস পেয়েছি বাংলা গান করে বেঁচে থাকা। আমাদের একটা মানে মাথার উপর থেকে বট গাছ আমরা হারিয়েছি। দ্য শ্যাডো অফ লাভ, ভালোবাসা, কেয়ার, আসলে এটা কখনোই আমরা ফিরে পাবো না। ক্ষতি তো আসলে মানে এতটাই অপূরণীয় যে বলার মতো নয়, কারণ একটা বাংলাদেশের সংস্কৃতি কর্মীদের জন্য একটা বটবৃক্ষ হয়েছিলেন। তিনি একজন অভিভাবক ছিলেন। শিল্প, সংস্কৃতি, সাহিত্য সবটুকুই আমরা যেটুকু নিতে পেরেছি, আসলে ওনারা তো মহিরূহ, ওনাদের কাছ থেকে তো সবটুকু নেওয়া সম্ভব নয়। যেটুকু পেরেছি, যেটুকু আছে আমাদের কাছে, সেটাই সম্পদ হয়ে থাকে। সঞ্জিদা নানুকে আমরা যেমন গান নানু ডাকতাম, মানে এই ছোটবেলা থেকে আমাদের গান বা তাদের যে কথা বাণী, এগুলোই আমাদের খুব সুন্দর স্মৃতি বা আদর্শ। ছায়ানট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে কফিন দেওয়া হয়। এরপর বেলা 2:30টায় কফিন নেওয়া হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে বিকেল 4টা পর্যন্ত তাকে শেষ বিদায় জানান সর্বস্তরের মানুষ। সঞ্জিদা আক্তার, দেশ টিভি।